হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালোই আছি। তো চলো বাসনটা ধুয়ে নিই। বেটুকে সকাল সকাল স্কুলে পৌঁছে দিয়ে এলাম, আর বেটুর বাবা আনতে যাবে। তো আমি বাসনটা ধুবো, ঘর ঝাড় দেবো, বিছানাটা ঝাড়বো। তো সবার আগে বাসনটাই ধুয়ে নিচ্ছি। তো আজকে বেশি কিছু রান্না করব না, আজকে বেটুর বাবা খাবে না আর কি, বেটুকে এনে আর কি কাজে চলে যাবে। তো আজকে ভাবছি একটা বেগুন আছে, একটা টমেটো, ওগুলো একটু পুড়ি দেবো আর একটু ডাল বানাবো। আর বেটু তো প্রত্যেকদিন আলু সিদ্ধই পছন্দ করে, আলু সিদ্ধ ডাল ভাত। আলুটাকে পেঁয়াজ দিয়ে মাখবেন নিজেই, বলবো একটু নুন দাও, একটু তেল দাও। তো চলো, বাসনটা আমার ধোয়া হয়ে গেল। এবারে যাই দেখি। তো এই দেখো, বেটু এই বাইরে বালিগুলো খেলছিল, তো ওরা ঠান্ডা লাগবে না। তো বেটুর পাপা এখন কাজে যাবে। তো সেই জলটা বেটুর বাবাকে দিয়েছিলাম, তো বেটুই নিয়ে নিল, আমি খাবো। ছি, গোটায় নোংরা ফোংড়ায় ফেলায়। বেটুর তো খাই দেয় কাজে এনে। হ্যাঁ হ্যাঁ, একে চান করাতে এ নোংরা হয়ে গেছে, এটা পাপা লিবে। তোকে এগুলা নিয়ে কে খেলতে বললো? হ্যাঁ, তো দেখো, এদিকে চলে এলাম, ডালটা বসিয়ে দিয়েছি। তো আজকে দুটো উনুন ধরানো হয়েছে। তো এইটাতে আর কি ডালটা বসিয়ে দিলাম, আর রান্না করা হয়ে গেছে, তারপরে আমি বসিয়েছি। আর ওইটাতে আর কি বেগুন পোড়া, এই বেগুন পোড়া। তো চলো এবারে বিছনাটা আর কি পেতে দিই আর ঘরটা ঝাড় দিয়ে দিই। তো বিছনাটা তো আমার জানোই, দুটো চৌকি মিলিয়ে, ওই জন্য কোনো বেডশিটই হয় না। তো এবারে ভেবেছি দুটো সিঙ্গেল বেডশিট কিনে, আর কিনেওছি অবশ্য দুটো। তো দুটো অন্য অন্য কালারের হয়ে গেছে, তো কোনো ব্যাপার নেই, তা মাঝে আমি জয়েন করে পেতে দেবো। তো এতে দেখো, ঝাড় দেওয়ার পর বেটুকে যে পড়তে বসিয়েছি। তো পড়তে খুঁজছে না, খালি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো মোটামুটি 1 ঘন্টা ধরে আমি চিল্লাচ্ছি। তো ABCD পড়লো, 1 2 পড়লো, ঘুরেও বেড়ালো, আবার ধরে ধরে নিয়ে এলাম। এই যে স্কুলে ক লিখতে দিয়েছি, তো এইটা এখন করবে হোমওয়ার্ক। তাই কিন্তু যায়নি, কিন্তু জলদি করো, না করো, জলদি করো। আমার তো পড়াই হচ্ছে না, তো প্রথম চ্যাপ্টারটাই পড়ে আছি। এই ভালো করে পড়তে গিয়ে কোনোটাই হচ্ছে না। এই তো কত বিভাগ, এটা থেকে কোশ্চেন আসে প্রতি বছর। এ কতগুলো বিভাগ আছে। বেটো দেওয়ালে দাগ করে না, দেখো দেওয়ালে দাগ করছে। তো চলো আমি একটু পড়ে নিই, অনেকদিন থেকে পড়া হয়নি, আজকে একটু সময় পেয়েছি। তাই দেখো বন্ধুরা, স্নান টান করে নিয়েছি। তো চলো ভাত খেতে বসছি। একটু ওই ঘরে খাচ্ছে। দেখো ভাত, আর এই যে বেগুন আর বিলাতি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে ডালটাতে 5 ফোড়ন দিলাম, আর 1 ঘটি জল দিয়ে। তো চলো খেয়ে নি। বেগুন আর বিলাতি আর আলুটা বেটুকে ভর্তা করে দিলাম। বেটু ওই রুমে খাচ্ছে থেপে থেপে, যেমন খায় গোটা গোটা থাপার মতো। তো চলো খাবারটা খেয়ে নিই। এই এখন মোটামুটি 1:30। এই স্নান করে উঠলাম। তো যেদিন বেশ বেটুর পাপা থাকে না, সেদিন এই সকল রান্না করলেও চলে। কিন্তু খাবার সময় মনে হয় করলেও হতো, অত খাটুনি কে করবে। কি রাখবো? দেখো বন্ধুরা, বেটুকে টিউশন নিয়ে যাবো, সেই বেটু খেতে দিয়েছি। বলছিল আমার কিছু খেতে দেওয়া, খিদে পেয়েছে। তো চা মুড়ি দিয়েছি, আলাদা আবার বাটিতে নিল। তো চলো বেটুকে খাই দিই, পড়ে যাবে, দেখবে গরম আছে, আমার ঠান্ডা বাবা। 1 চুমুক চা খাচ্ছে, একবার একটু মুড়ি খাচ্ছে, বাপরে। তো চলো, বেটুর খুব পছন্দ চা মুড়ি। খাও, জলদি খাও। তাই দেখো, বেটুকে টিউশন পৌঁছে আমি মায়ের কাছে এসেছি। তো বেশি দূর রাস্তা নয়, 10 মিনিট। তো এই দেখো, এনেছে, মা গেছিলো নদিয়া মাসির বাড়ি। তো মাসির ছেলের যার মানে আর কি
পইতে ছিল তার আর কি ছোটোবেলাকার, মানে এখন তো 11-12 বছর বয়স হবে। আর এই যে এগুলো মোটামুটি 6-7 বছর বাচ্চা। তো এগুলো আর কি দিয়েছে ছিল। তো এইসব মানে আর কে বা কতদিন পরে, এগুলো তো ডেলি ওয়ারের নয়। তো এগুলো থেকেই যায়, 1-2 বার পড়া হয় আর থেকেই যায়। তো এই যে এগুলো নিয়ে এসছে, তো এটা বলছে বেটুর হবে কিনা। তো এটা বেটুর হবে না, এর থেকে 2 সাইজ ছোট হয় বেটুর। আর বেটু এখন পরতেও খুঁজবে না, বেটু চিপাচিপি ড্রেস আর কি পছন্দ করে না, বা এরকম পার্টি ওয়্যার। বেটু একটু বেশ সিম্পল টাইপেরই পছন্দ করে। তো ওই ব্যাগটা এক ব্যাগ এনেছে। তো এই যে আমাকে দেখাচ্ছে একটা করে। তো মোটামুটি পার্টি ওয়্যার 4-5টা এনেছে। এটাও বেশ ভালো লাগছে, এই শার্টটা আছে আর একটা প্যান্ট আছে। তো এখন আমি এগুলো হালকা ঠান্ডা না পড়লে আর কি ভালো লাগে, মানে তো ঠান্ডার সময় আর কি নিয়ে যাব। আর যদি এমনি পড়ে তো শার্ট প্যান্টটা আর কি নিয়ে আসবো, জ্যাকেটটা নাই বা পরলো। তো আমি বলেছিলাম বুধবার যাব, তো বুধবার আর যেতে পারিনি। তো দেখো আরেকটা, এটাও ভালো লাগছে। তো এই সব কাপড়গুলো সিল্ক টাইপের আছে, মানে এগুলো বাচ্চাদের ডেলি ইয়ের জন্য নয়, পরার জন্য নয়। এই 1-2 ঘন্টা পরলো, কোথাও গেল এলো তো ঠিক আছে, বা কোনো অকেশন হলো। তো দেখো দেখতে বেশ ভালোই লাগছে। তো বেটুকে যদি নিয়ে আসবো সেদিন 1-2টো পরাবো। এই যে এটা ধুতি টাইপের প্যান্টটা আছে, তো এটাও এগুলোও বেটুর বড় হবে। তো চলো কতগুলো শাড়ি নিয়ে এসছে ওগুলো দেখে নিই। তাই যে দেখো এই শাড়িগুলো নিয়ে এসছে। তো এই হলুদটা আমার বেশ ভালো লাগলো, আমি সুতির বা তাঁতের এমনি পছন্দ করি। তো এগুলো সব পুরনোই আর কি দিয়েছে। তো তা আমাকে বললো নিতে, তো তখন আমি এই একটা নিলাম। তো সেটাও পরবো কিনা কোনো গ্যারেন্টি নেই। তো ভালো লাগলো দেখতে। আর ওই হলুদটাও ভালো লাগছে, এই হলুদটা, এই যে কি প্রিন্ট, এই হলুদটাও ভালো লাগছে। কিন্তু আমি সিল্ক শাড়ি পরি না, ওই জন্য আর কি নিলাম না। তো সিল্ক পরতে আমার একটু অসুবিধা হয়। আর এইটাও ভালো লাগছে দেখো। তো এটা বললো পছন্দ আছে মায়ের, ওই জন্য মাই রাখবে। আর এগুলো নিয়ে এসছে। তো এগুলো সেই পুরোনো দিনের শাড়ি, ওই 2-1 বার যদি কোনো বিয়ে বাড়িতে কোথাও গেলে এলে পরে তো পরবে। তা আমি তো বারণই করছিলাম কেন নিয়ে এলে। তো যাক নিয়ে এসছে আর কি বলবো। এটা মনে হচ্ছে কাঞ্জিবরম, জানি না, সেই পুরোনো দিনের কাঞ্জিবরম মানা তো হচ্ছে, জানি না, তোমরা বলবে কমেন্ট করে এটা কী শাড়ি। তো এগুলো আর কি সব পুরোনো শাড়ি। এক গাদা ব্লাউজও নিয়ে এসেছি, তো ব্লাউজ তো আমার হবেও না। এই যে এই ব্লাউজও নিয়ে এসছে, আর অন্য ব্লাউজও পরার জন্য ডেলি ওয়্যার। আর এই শাড়িটা আমার ভালো লাগলো, এটা মনে হচ্ছে ঘিচা, দেখো। তো এটা 3-4 বছর আগে উঠেছিল, আমি দেখেছিলাম। তো এই ঘিচা শাড়িটাও বেশ ভালো লাগলো। এই যে দেখো প্রিন্টটা ভালো আছে, তো বললাম এটা রাখতে, এটা পরবে, এটা ভালো লাগছে বেশ। তো বেশি সিনথেটিকই পছন্দ করে, ওই জন্য আমি বললাম তুমি এটা রাখো। কারণ আমি যেহেতু পড়ি না, আমি এটাই নিলাম। এটা বেশ ভালো লাগছে আমার। তো চলো এবার ঘর যাই। তো এই যে দেখো বাড়িতে এসে এই যে ভেন্ডি আলু কাটলাম। উনানটা লাস্ট ফাঁকা যেত। আর এই যে বেটুর জন্য কটা ফুচকা ভেজে দিচ্ছি, তাই যে ছোটো উনানটা ধরেছি আর কি। বেটু পপাই করছে, কটা ভেজে দিচ্ছি, বাবা মানে খিদে পেয়েছে হালকা। তো চলো এই যে ভেন্ডি আলুই ছিল, আর বেটুরও পছন্দ। ভেন্ডির দামটা একটু কমেছে এখানে, 20 টাকা কিলো ভেন্ডি। আর পটলও মনে হয় ওরকমই আছে, তো দাম নিচ্ছে, লোকালগুলো দাম নিচ্ছে। আর হাটে তো মনে হয় আরও কম, 15 টাকা। এতটা আছে রুটি আর আলু ভাজা করার পরে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমি শ্যুট করিনি কিছু, বেটু ফোনটা নিয়ে চলে গেছিলো, আর বড় হয়ে যেত। তো চলো বাই, তোমরাও ভালো থেকো। বেটু পপয়টা নিয়ে যা।